মহোদয় সঙ্গে রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় প্রথম এই 10 জনকে স্বচ্ছতা বন্ধু স্বচ্ছতা বন্ধুদের নিয়ে সুন্দর এই মুহূর্তটিকে করতালি দিয়ে ওনাদেরকে অভিনন্দিত করবে। একই সঙ্গে অনুরোধ রাখবো আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা প্রধান অতিথি এবং সেই সঙ্গে মঞ্চ উপবিষ্ট উদয়পুর মিউনিসিপাল কাউন্সিল থেকে স্বচ্ছতা বন্ধু হাফিয়া বিবি, আশার আলো এসএনজি এবং কমলপুর নগর জিরানিয়া নগর পঞ্চায়েত থেকে স্বচ্ছতা বন্ধু শ্রীমতী মলয়া দাসগুপ্ত ফ্রম প্রতি মাসে আপনার ওয়ার্ডের মধ্যে কতটা করতে হবে, কিভাবে করতে হবে? যে আমি বললাম পুরনো সরকার কাজ করেছে, কি কাজ করেছে তার ধরনটি আমি তুলে ধরলাম। কেউ শুনেছি কি দেশের প্রধানমন্ত্রী প্রতি মাসে কটা শৌচালয় কটা ঘর হবে তার হিসাব চাইছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে? এটা হচ্ছে মোদীর কাজের ধরন। পুরনো সরকার যদিও করে বলো তো 1 বছরে একবার রিভিউ মিটিং, আর এখানে মধ্যে যে বলতো প্রতি মাসে মধ্যে থেকে মানে 12 মাসে 12 বার। তো মোদীজিও কাজ করেন, আগের প্রধানমন্ত্রী মনমোহন সিংও কাজ করেছে। ওনাকে যদি 10 জনপদ থেকে বলা হতো তবে রিভিউ করতে, আর মোদীজি আত্মা বলে রিভিউ করার জন্য 130 করোড় জনতার সঙ্গে তার যে কানেক্টিভিটি কানেকশন সেটা ওনার মনকে হৃদয়কে বলে রিভিউ করার জন্য, ওনার আত্মা তার মধ্যে তফাৎ। আগে যারাই নির্বাচিত হয়ে এসেছেন আমি তাদেরকে বারবার বলবো আগে কাজ কিভাবে করে শেখো। ড্রেন তো আমি বাজেটে দিয়েছি, তো স্মার্ট সিটিতে দিতে ড্রেন হবে তো হবে। আপনি আটকে রাখতে পারবেন না, আপনি না গেলেও ড্রেন করবেন। আগের যে যারা নির্বাচিত প্রতিনিধি ছিল আগরতলাতে কর্পোরেশনে বা বিভিন্ন জায়গায়, আমি তো কোনোদিন আমার বনমালীপুর আমার তো শহর এরিয়া, আমি তো কোনো কর্পোরেটরকে কোনোদিন বনমালীপুরকে হাঁটতে দেখিনি। আমাকে মানুষ দেখে জলের মধ্যে নেমে বিপ্লব যাচ্ছে, কিন্তু কোনো কর্পোরেটরকে আমি ড্রেনের সামনে ছবি দেখিনি। কিন্তু বিপ্লব দেবকে ড্রেন বানায়নি,
স্মার্ট সিটির কাজ করেনি, কভার ড্রাম তৈরি করেনি, তো কর্পোরেটর কাজ করবে তার জন্য ড্রেন হবে, এটা আমি নির্ভর নই আপনাদের উপর, আর নরেন্দ্র ভাই নির্ভর নয়। আর জনতার সঙ্গে জনসংযোগ রাখা, সময়ের আগে কাজ শেষ করা, ব্যক্তিত্বের মধ্যে অন্যের জন্য কাজ করার স্পৃহা থাকা, কাজ করার পর স্যাটিসফ্যাকশন না থাকা, এই যে কথাগুলো বললাম সেগুলো আপনারা নিজের জীবনে লাগু করুন। আমি আশা করি ত্রিপুরার আরবান বডির কাজকর্মের স্টাইল চেঞ্জ হবে, ডেলিভারি চেঞ্জ হবে, মানুষের সর্বাঙ্গীন বিকাশ হবে। আর নরেন্দ্র মোদী যে চাইছেন ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার জন্য, সেই দিশাতে আপনারা ত্রিপুরাকে নিয়ে যেতে পারবেন আরবান বডিগুলোকে। এই আশা রেখে আমি আমার বিষয় সমাপ্ত করছি। 3 মাসের মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে 41 কোটি জনধন অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সে তৈরি করছে বন্ধুরা। তার মধ্যে বড় মাত্রায় মহিলা ছিল, তাদের কাছে অ্যাকাউন্ট ছিল না। আর জনধন অ্যাকাউন্টের বিরোধ তৎকালীন সরকার এই কারণে করছিল, কারণ জনধন অ্যাকাউন্ট হয়ে গেলে এরা জেনেছে যে ডিবিডির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সমস্ত টাকা চলে আসবে বেনিফিশিয়ারির কাছে, তখন তার থেকে কমিশন খেতে পারবে না, তার থেকে ক্যাডার করতে পারবে না, তার থেকে ব্যবসা করতে পারবে না। তার জন্য তার বিরোধ করেছিল, মানুষের জন্য বিরোধ করেনি। আর এটা প্রমাণিত হয়েছে। আজকে যখন কোন বুড়ি মাকে 1000 টাকা ভাতা দেয়, তো নাতি পোতা কেউ তাকে ব্যাংকে নিয়ে যাব বা আপনার তুলে আনবো বলে তার কাছ থেকে 10 পয়সা কমিশন খেতে পারে না। নাতিকে ধরতে হয় না, পোতাকে ধরতে হয় না। আজকে তার অ্যাকাউন্টের মধ্যে সিধা নরেন্দ্র মোদী পাঠিয়ে দেয়, ত্রিপুরা সরকার পাঠিয়ে দেয়। এই কোভিডের সময় যদি জনধন অ্যাকাউন্ট না থাকতো তবে কি বন্ধ করল। কিভাবে বন্ধ করি? ইগো, ব্যক্তিপ্রেম, অড ল্যাঙ্গুয়েজ, অপরিপক্কতা, অসামাজিক মানসিকতা, স্যাটিসফ্যাকশন নিজের মধ্যে না থাকা, ব্যক্তিত্বের অভাব, পারদর্শিতার অভাব, দূরদর্শিতার অভাব, সিদ্ধান্ত নিতে দেরিকরণ, কারাপশন, কমিশন, এই যে শব্দগুলো বললাম, এগুলি যখন আপনার জীবনের সাথী হবে কাজের মধ্যে, তো আপনি নিশ্চিত আপনার ক্ষেত্রে যেখানেই রয়েছে নির্বাচিত প্রতিনিধি আনসাকসেস ব্যক্তিত্ব জাহির হবে। একবার মোদীর কথা চিন্তা করে দেখুন। প্রধানমন্ত্রী নিজেকে বলে আমি তো চকিদার, আমি তো দারোয়ান, আমি তো চায়ওয়ালা, আমি তো প্রধান সেবক। কেউ শুনেছে কোনোদিন মাননীয় প্রধানমন্ত্রীদের মুখে আমি 130 কোটি ভারতবাসীর প্রধানমন্ত্রী? কেউ দেখাতে পারবে একটা? আমার মতো বিপ্লবদের মাঝে মধ্যে বলে দিয়েছে, কিন্তু অহংকার করে বলিনি। এইভাবে বলেছি আপনাদের আশীর্বাদ বিপ্লবদের হাতে করার মুখ্যমন্ত্রী হয়েছে। আপনাদের ভালোবাসা, মায়েদের ভালোবাসা বিপ্লবদের আজকে মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করে সাধারণ ঘর থেকে এসে এভাবে শুনেছে। অহংকার বশ হয়ে কোনোদিন বিপ্লবদের মুখ দিয়ে বেরোয়নি। আর আমি শব্দটা যত কমে যাবে তত বেশি লাভ হবে। আমাদের শব্দটাকে সবসময় নিয়ে চলা, যেই মাত্র আমাদের শব্দটা নিয়ে চলবেন তো সবাইকে নিয়ে কাজ করবেন। মেয়রকে একলা সিদ্ধান্ত করা উচিত না, সংবিধানও বলে না। চেয়ারম্যানকে একা সিদ্ধান্ত করা উচিত না, সংবিধানও বলে না। কিন্তু লাস্ট সিদ্ধান্ত মেয়রের হবে কর্পোরেশনে, আর লাস্ট সিদ্ধান্ত চেয়ারম্যানের হবে।
আরবান লোকাল বডিগুলি। কিন্তু আলোচনা হওয়ার পর উনি যে সিদ্ধান্ত করবেন সেটাই শেষ সিদ্ধান্ত। যে আজকের এই প্রোগ্রামে এত ব্যস্ততার মধ্যেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উপস্থিত হয়েছেন এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে আজকের এই প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়েছেন, আমি বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলতে চাই যে আমাদের আরবান এলাকা উন্নয়ন করতে হলে সেটা একা সরকারের পক্ষে সম্ভব হবে না, মাননীয় মুখ্যমন্ত্রীর একার পক্ষে সম্ভব হবে না এবং দপ্তরের আমার একার পক্ষে সম্ভব হবে না। যে কোনো একটা কাজ করতে হলে আমাদের একতার প্রয়োজন, ইউনিটির প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা আরবান এলাকাকে সুন্দর করতে, আরো ডেভেলপ করতে আপনাদের প্রত্যেকেরই সহযোগিতা প্রয়োজন আছে এবং তার মধ্যে বিভিন্ন আমাদের সরকারি যে স্কিমগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরগুলো। সেগুলো বিশেষ করে যারা আপনারা ইলেক্টেড বিভিন্ন মেম্বারের বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন, তো আপনাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো যাতে করে এই দ্রুত গতিতে আমরা সেই ঘরগুলো কমপ্লিট করতে পারি, যাতে আরো আমাদের আরবান এলাকাতে নতুন ঘর আসতে পারে এবং নতুন কিছু আরো আমরা পেতে পারি। তার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রত্যেকটা ইলেক্টেড মেম্বাররা যারা রয়েছেন বিভিন্ন দায়িত্বে আপনারা সেই দিকে নজর রাখবেন। তো আমি বলতে চাইবো, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী যে উপস্থিত রয়েছেন ওনার সামনে আমি আপনাদেরকে প্রশ্ন করব, বলতে চাইবো যে আপনারা পারবেন তো সেই ঘরগুলো কমপ্লিট করতে? যদি পারেন তাহলে আপনারা হাত তুলুন, যারা ইলেক্টেড যারা রয়েছেন, পারবেন তো? ডিউ টাইমে কমপ্লিট করার জন্য আপনারা পারবেন তো? ঠিক আছে, আমি আশাবাদী আপনারা অনেক অভিজ্ঞ বিভিন্নভাবে এবং সমাজের সঙ্গে, প্রতিটি ব্যক্তির সঙ্গে, প্রতিটি পরিবারের সঙ্গে আপনারা কথা বলে সেগুলো অতি দ্রুতভাবে সেটা কমপ্লিট করবেন। নিজের লক্ষ্য এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার জির লক্ষ্য যে স্বচ্ছ বানাতে হবে, আমাদের ত্রিপুরা রাজ্যকে স্বচ্ছ করে তুলতে হবে। তো তার জন্য কিন্তু বড় ভূমিকা আপনাদের। তো স্বচ্ছতা আপনারা রাখছেন আমি জানি এবং আরো দ্রুত গতিতে আমাদের এলাকাগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন আরো আপনারা একটিভাবে কাজ করবেন আমি আশাবাদী। আপনারা পারবেন তো? আপনারা পারবেন তো? কথা বলুন, হ্যাঁ বলুন, যদি পারেন তাহলে হ্যাঁ বলুন, হাত তুলে। পারবেন তো? সবাই পারবেন তো? ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। তো আপনাদের সকলকে নিয়ে আমরা আমাদের আরবান এলাকাকে উন্নত বানাবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এবং এটা অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আজকে যে ট্রেনিং প্রোগ্রাম, সেই প্রোগ্রামে বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করা হবে, সেগুলো আপনারা জেনে নেব এবং সেই আপনাদের ওয়ার্ডে গিয়ে সেগুলোকে প্রচার করবেন যে আমাদের সরকারের অনেকগুলো স্কিম হয়েছে, কিন্তু দেখা যায় সেগুলো অনেক সময় সঠিকভাবে অ্যাওয়ারনেস হয় না। তার জন্য আমি বলবো আপনাদের মাধ্যমে যাতে করে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ঘরে ঘরে সেই স্কিমগুলো পৌঁছায়। আর আমি বেশি কিছু বলবো। নগর উন্নয়ন দপ্তর আয়োজিত ওয়ান ডে ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা প্রথমে বরণ করে নেব
অনেক অনেক